দাঁড়াও তো দেখি, প্রাক্তন শিক্ষার্থী শুধু যারা আজকে এখানে রেজিস্টার্ড হয়েছে একটু দাঁড়াও, স্ট্যান্ড আপ, সিট ডাউন। আমি অনুরোধ করব মাইক্রোফোন যে নিয়ে আসো তাদের প্রত্যেকের কাছে যাবে, নামটা বলবে এবং কোথায় আসো, গৃহিণী না প্রতিষ্ঠানে আসো না চাকরি করো। আমি বক্তৃতা দেব না, এইটুক তোমাদের শুনবো আর কি। এখান থেকেই শুরু করো। এই দুইজন পিছনে আছে, আমার যে সঞ্চালক দুইজন অত্যন্ত সুন্দরভাবে তারা উপস্থাপন করছে। তার মধ্যে একজন বোধহয় উকিল, আমি যেটা শুনলাম। উকিলরা কিন্তু আসলে বেশি কথা বলা লাগে, তো কাজে উপস্থাপন ভালো করতেছে। হ্যাঁ, তোমাদের পরিচয় আগে দাও, একটু জটপট। আমি আমি শারমিন আক্তার রিক্তা, বড়া সবুজকরণ একাডেমি 2001-এর ব্যাচ। আমি এরপরে আমার ইউনিভার্সিটি লাইফ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমি লয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি এবং তারপরে আমি এখন বর্তমানে আছি রাজশাহী কোর্টে। আমি রাজশাহী জজ কোর্টে প্র্যাকটিস করছি আর আমার প্র্যাকটিসের বয়স 3.5 বছর হয়ে গেল। হাইকোর্টে অ্যাপারেন্টিস হিসেবে আছি, ইনশাল্লাহ হাইকোর্টে হয়ে গেলে হাইকোর্টে মুভ করব। আর আরেকটু সংক্ষিপ্ত কথা বলছি আমি। আমার শিক্ষক উনি স্যার বলে গেলেন যে উকিলদেরকে বেশি কথা বলতে হয়, উপস্থাপনা ভালো হয়। আমি একটু সংশোধন করছি, আমি উপস্থাপনা করতে করতে উকিল হয়ে গেছি স্যার। আমি অনেক ছোটোবেলা থেকেই মানে গওড়া সবুজকরণ একাডেমিতে যখন আমি পড়তাম তখন অনেক ছোট থেকেই আমি কালচারাল অনুষ্ঠানে ছিলাম, উপস্থিত বক্তৃতা, বিতর্ক। এবং সংক্ষিপ্ত করে বলছি, আমি 2004 সালে আমি জাতীয় শিশুশিল্পী পুরস্কার প্রতিযোগিতায় আমি ডিবেটে ঢাকা পর্যন্ত যাই, আন্তর্জাতিক জাতীয় পর্যায়ে, এবং সেখানে আমি 4th হই। আনফর্চুনেটলি 3rd হলে প্রেসিডেন্টের হাত থেকে পুরস্কার নিতে পারতাম, সেটা হয় না, আমি 4th হই। এবং এই সকল অর্জনই আমার এই প্রাক্তন স্কুলগুলো থেকে, এখান থেকে শিখেছি এবং শিখতে শিখতে আজকে উকিল হয়েছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে একদিন স্বপ্ন ছুতে। সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছিলাম। আমার নাম মোহাম্মদ আবু হাসান মোল্লা, আমি পেশায় একজন ব্যবসায়ী। আসলে যারা জব করে তারা জবকে হাইলাইটস করবে, আর যারা ব্যবসা করে তারা ব্যবসাকে হাইলাইটস করবে। ব্যবসা বলতে আপনাকে যদি ব্যবসা করতে চান তাহলে আপনাকে ব্যবসার ভিত্তি করতে হবে, শিখতে হবে। তো ব্যবসার ভিত্তিটা কি? সেটা হচ্ছে আপনার সততা, পরিশ্রম এবং অধ্যবসায়। আপনি যে কাজটাই করেন যদি সততার সাথে কাজ করেন সেইখান থেকে আপনি সর্বোচ্চ বেনিফিট নিয়ে আসতে পারবেন। কিছু কিছু দেখবেন যে লোকে চাকরি করে ঘড়ি ধরে 10টায় ঢুকবে 6টায় বের হবে, এই টাইপের লোক দিয়ে ওই চাকরিতেও কোনো দিন সফলতা অর্জন সম্ভব নয়। আমরা যখন ব্যবসা তো মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, চাকরি থেকেই ব্যবসার আমার উৎপত্তি। আমি যখন চাকরিতে ঢুকেছি সেটা কি আমাকে শেখার জন্য আমি সেটা গ্রহণ করেছি, যে আমি এখানে থাকবো এবং এটা শিখবো। আমি কোনো দিন আমি ঘড়ি ধরে সেই অফিসে ইন করি না এবং ঘড়ি ধরে কোনো সময় অফিস থেকে বের হই নাই। এমনও সময় গেছে যে আমি রাত 12টা পর্যন্ত অফিসে থাকছি। আমি যখন জব শুরু করি তখন আমি কম্পিউটারটা চালানো পর্যন্ত আমি জানতাম না। আমি আমার প্রয়োজনার্থে যে কম্পিউটারটা কীভাবে চালায় আমি পাশে থেকে বসে দেখতাম যে আমার লোকজনটা কীভাবে কম্পিউটারের সুইচটা অন করলো, মনিটরটা অন করলো। আমি কম্পিউটারে কোনো প্রাথমিক কোর্স করি নাই। আমি এখন কম্পিউটারে এমন কোনো কার্যকলাপ নাই যে ফাংশন নাই যেটা আমি জানি না। আমার কাছে প্রয়োজন অনুভব হয়েছে যে এটা আমাকে শেখা দরকার, আমি সেটা শিখছি। এখন আসলে আমরা সবাই চাকরির জন্য একদম মানে মুখোমুখি যে আমার চাকরি লাগবে, চাকরি লাগবে। চাকরিটা আপনার কখন লাগবে বা আপনি কখন চাকরির জন্য উপযুক্ত হবেন, কখন চাকরিটা আপনার কাছে এসে ধরা দিবে, সেটা প্রশ্নের উত্তর আপনার নিজের কাছে আছে। আপনি যদি নিজেকে সেভাবে তৈরি করতে পারেন তাহলে চাকরিটা আপনার দরজায় এসে করা নাড়বে। আমি এমনও দেখেছি আমার প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে আসবে, তাকে বলেছি যে আপনি একটু আবেদনটা লেখেন যে চাকরির জন্য আবেদন। হ্যাঁ, দুঃখের বিষয় যে উনি অতীতে শিক্ষকতার বিষয় ছিল কিন্তু উনি বাংলায় চাকরির আবেদনটা লিখতে পারেন না। আসলে যদি আপনি চান তাহলে সব কিছু আপনার কাছে ধরা দিবে, সেটা চাওয়ার মতো চাইতে হবে। আমি আজকে 6টা প্রতিষ্ঠানের লিড দিচ্ছি। আমার এখানে প্রায় প্রতিষ্ঠানে 16-17 জন লোক কাজ করছে। আহামরি খুব বড় প্রতিষ্ঠান নয়, তবে খুব বেশি লোকের কর্মসংস্থানের সুযোগ নাই, কিন্তু আমি আমার মোটামুটি বিজনেস ভলিউমটা অনেক বড় এবং আমি স্বাধীনভাবে চলাফেরা করি। আমার যখন যেটা মন চায় সেটা করি, সেটা আমি ব্যবসায়ী হওয়ার সাথেই এটা আমি করতে পারি।
আজকে যদি চাকরি করতাম তাহলে আমি এটা করতে পারতাম না। তবে সবাইকে আমি অনুরোধ করব যে সবাই চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হন। উদ্যোক্তা হলে আপনি আপনার লাইফটা এনজয় করতে পারবেন। ধন্যবাদ। আমি বর্তমানে একটা ইম্পোর্টের ব্যবসার সাথে জড়িত আছি। আর আচ্ছা, আসসালামু আলাইকুম। নেক্সট। আসসালামু আলাইকুম, মোহাম্মদ রাতুল হাসান, 2006 ব্যাচ পিএইচসি। আমি বর্তমানে মিরপুরে বসবাস করি এবং ছোট ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত। থ্যাংক ইউ। নেক্সট। আসসালামাইকুম, আমি মোহাম্মদ আবু শারিয়ার সরকার, 2006-এর ব্যাচ। আমি বর্তমানে র্যাঙ্কস ইলেকট্রনিক্সে আছি ডেপুটি ম্যানেজার হিসেবে এবং ঢাকাতেই আছি। আসসালামু আলাইকুম। বলবেন। আমি মোহাম্মদ নাজমুল হুদা, 2004-এর ব্যাচ। আচ্ছা, আরেকটু কাছে। আমি ছোট একটা ব্যবসার সাথে জড়িত। চমৎকার। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া সরকার, 2004-এর ব্যাচ। আমি গৃহিণী। আসসালামু আলাইকুম, আমি লিপি সরকার, আমি হাউজাইফ। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা, হাউজাইফ। আমি মোহাম্মদ আলী হুসাইন, আমি 2004-এর ব্যাচ পেয়েছি। আমি রহিমা ফ্রুটস গ্রুপের মান ফ্রুটস বাংলাদেশের ব্র্যান্ড ম্যানেজার হিসেবে। মাশাআল্লাহ। নেক্সট। আমি আব্দুর রহিম, 2004 ব্যাচ, এখন আছি পূর্বালী ফ্যাশনের মেইনটেনেন্স অফিসার হিসেবে। ধন্যবাদ। নেক্সট। আমি মোহাম্মদ কাউসার আলী, 2004-এর ব্যাচ, ব্যবসায়ী। চমৎকার। নেক্সট। আমি মোহাম্মদ আমির হামজা, 2004-এর ব্যাচ, ব্যবসায়ী। আসসালামাইকুম, আমি ইয়ামিন রহমান, আমি 2013 ব্যাচ, বিজেপি ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্টে আছি। আসসালামাইকুম, আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, স্টুডেন্ট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, পিএইচসি 2010 ব্যাচ, বর্তমানে ক্রিস্টাল ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেডে আছি। আমি সিয়ামুজ্জামান, 2008-এর ব্যাচ, মার্চেন্ডাইজিংয়ে আছি চৈতি কম্পোজিট লিমিটেড, নারায়ণগঞ্জ। মাশাআল্লাহ। আমি মোহাম্মদ হেদের সরকার, ক্ষুদ্র ব্যবসায়ী, ব্যাচ 2009। মোহাম্মদ জাহিদুল ইসলাম রিঙ্কু, 13তম ব্যাচ, আমি খাজা ইউনুস আলী ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে আছি। মাশাআল্লাহ। আমি সাব্বির হোসেন জামিল, 2013 ব্যাচ, আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ট্রিপলি ডিপার্টমেন্ট আছি। আমি জুবাইদা সরকার নিয়া, ব্যাচ 2009, বর্তমানে আমি লাবলুবাবুল কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের হেড অফিসে কমার্শিয়ালে আছি। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আমি মোহাম্মদ মেহেদি হাসান মোল্লা, 9তম ব্যাচ, আমি ব্যবসার সাথে জড়িত আছি। কি ব্যবসা সেটা একটু বললেন, নাহলে আবার পরবর্তীতে প্রয়োজন হলে আমরা সহযোগিতা নিতে পারবো। 9-এর ব্যাচ, 2009, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, মুনতাজিম গ্রুপ। আসসালামু আলাইকুম, আমি আসমা খাতুন, 2011 ব্যাচ, আমি রিসেন্টলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি থেকে। আমি মাসুদ আক্তার সরলা, আমি বর্তমানে স্টুডেন্ট আছি ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফার্মেসি। আসসালামু আলাইকুম, আমি আশানুর খাতুন টিপা, আমি বর্তমানে আমার ব্যাচ 2005, আমি বর্তমানে একজন সহকারী শিক্ষক, চরটুলগাগরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি বর্তমানে বিবিএ করতেছি নর্থ সাউথ ইউনিভার্সিটি। আমি মোহাম্মদ আব্দুল আল মামুন, বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজিতে অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্টে আছি। আসসালামু আলাইকুম, আমি সজীব হাসান মোল্লা, আমি 2014 ব্যাচ, and now I'm currently in higher study from London with the University of Greenwich with subject of software engineering. মাশাআল্লাহ। একদম শেষে যারা আছেন একটু এগিয়ে আসবেন, কারণ হচ্ছে তারা এত দূর যাবে না। একদম শেষে যারা আসেন। আসসালামু আলাইকুম, আমি শাহরিউদ্দৌল সোহাগ, 2014 ব্যাচ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে বিবিএ করতেছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুজন মোল্লা, আমি খাজা ইউনুস আলী ইউনিভার্সিটিতে এমআইএস ডিপার্টমেন্টে ভর্তি আছি। লাইন ঠিক করেন। আমি আরিফা খাতুন নিশা, আমার পিএইচসি ব্যাচ 2002, আমি বর্তমানে একজন সহকারী শিক্ষক ইংরেজি, সেনাগর আহকাম সুন্নাহ ফাজিল মাদ্রাসা। একটু কমায় দিন, আজান হচ্ছে, সাউন্ডটা একটু কমায় দিন। আমি মৌসুমী সরকার, 2001-এর ব্যাচ, আমি একজন গৃহিণী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, পেশায় একজন ব্যবসায়ী, 2001-এর ব্যাচ। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমি একটা ক্ষুদ্র ব্যবসায়ী, 2001-এর ব্যাচ। আসসালামু আলাইকুম, ফয়সাল আহমেদ, 2001-এর ব্যাচ, আমি বর্তমানে মিডল্যান্ড ব্যাংক ইসলামপুর ব্রাঞ্চে কাস্টমার সার্ভিস অফিসার হিসেবে আছি। আসসালামু আলাইকুম, আমি 2003-এর ব্যাচ, মার্জিয়া সরকার লিলি, হাউস ওয়াইফ হিসেবে আছি।
আমি মোহাম্মদ সোনালী ব্যাংক পিএনসিতে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ব্যাচ হচ্ছে 2002 ব্যাচের ছাত্র ছিলাম। আমি বর্তমানে এখন আইএফএস টেক্সওয়ার প্রাইভেট লিমিটেড নারায়ণগঞ্জ মার্চেন্ডাইজার হিসেবে আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী রুবেল, ব্যাচ 2002। আমি বর্তমানে মন্ডল গ্রুপে আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুস্তাকিম হাসান রাফি, আমি পিএসসি 2018। আমি বর্তমানে বেলকুচি সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছি। আমি বড় সবুজকরণে 2017 সমাপনী কমপ্লিট করেছি, তারপরে বড় কাসরুল মাদ্রাসা হেস কমপ্লিট করেছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ আনসারী, আমি সোনারগাঁও ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, পাশাপাশি টাইটেল মিলিং সার্ভিস লিমিটেডে প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে কর্মরত আছি। আমি বর্ণা সরকার, পিএইচডি 2011 ব্যাচ। আমি রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং এনআরএন এ ট্রেনিং মার্চেন্টাইজিং হিসেবে জয়েন করেছি। আমি এই বছর গোপালগঞ্জ মেডিকেল কলেজে ভর্তি হয়েছি, এমবিবিএস ফার্স্ট ইয়ার 2016। আমি আফিয়া দিবা বিন, আমি 2015 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। এখন আমি বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে 3য় বর্ষে অধ্যয়নরত আছি। আমি মোহাম্মদ নাসির উদ্দিন, আমি 2007 সালে এখান থেকে বের হয়েছি। বর্তমানে একটা মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানিতে চিফ টেকনোলজি অফিসার হিসেবে আছি। আমি আসাদুল ইসলাম, পিএসসি 2007 ব্যাচ। আমি বর্তমানে ডেকো গ্রুপে সিনিয়র ডিজাইনার হিসেবে আছি। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ মৌসুমী খাতুন, পিএইচডি 2005 ব্যাচ। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছি। আমি ফারিয়া ফারজানা মীর, আমি 2005 ব্যাচ। আমি 2019-এ ডিফার্ম কমপ্লিট করেছি ঢাকা ইউনিভার্সিটিতে। তারপর ব্র্যাক ইন্টারন্যাশনালে কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার হিসেবে ছিলাম, আপাতত কিছু করছি না। প্রথম অংশের শেষ না হওয়া পর্যন্ত অনুরোধ থাকবে, কেউ আমরা উঠব না। এই মুহূর্তে আমরা আরেকজন বিশেষ অতিথির মূল্যবান বক্তব্য শুনব। মানিক রাজা, আমি মন্ডল গ্রুপের অপারেশন জিএম হিসেবে আছি। আমি এখানকার এই এলাকারই ছেলে, তো শুভ রজত জয়ন্তী উপলক্ষে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এখানে আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি সকলকেই। তো এখানে আজকের এই গৌরবময় দিনে বওড়া সবুজ কানন একাডেমির যে পথ চলাটা ছিল, এটা খুব সহজ ছিল না। এটা যারা এখানে প্রতিষ্ঠা করেছে, এটা অনেক পরিশ্রমের ফসলে 25 বছর পর এখানে আজকে এসে দাঁড়িয়েছে। তো আমি শুভকামনা করি যারা এখানে এখনও আসেন বর্তমান, তারা এটাকে সামনে আর আগে নিয়ে যাবেন এবং আমাদের সর্বোচ্চ সহযোগিতা এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যেহেতু সরকারি স্কুলের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, কোনো কোনো ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে নাই। আমি মনে করি বড় সবুজ কানন একাডেমি আমার সহযোগী একটা প্রতিষ্ঠান। সমাজের সবাই কিন্তু এক অবস্থানে থাকে না, এক একজনের অবস্থান এক এক রকম। এই ভিন্নতর অবস্থানের কারণে যার যার সামর্থ্য অনুযায়ী সে সেই প্রতিষ্ঠানে তার শিক্ষকতার জন্য আসে। আমার সেইটা বড় কথা না, বড় কথা হলো সমাজের সকল শিশু একই শিক্ষার ছাতার তলে আসুক, নৈতিকতা, মূল্যবোধ এবং মনুষ্যত্বের শিক্ষা সে পাক। সেটা বেসরকারি কেজি স্কুল হোক কিংবা আমার সরকারি স্কুল হোক। আমি চাই আমরা কেজি স্কুলের সকল প্রতিষ্ঠানের সকল প্রধান এবং শিক্ষকগণ এবং আমরা সরকারি স্কুলে যারা আছি তারা একই সাথে হাত ধরে এগিয়ে যাই। আর আমরা যখন এগিয়ে যাব এই ছোট ছোট শিশুদের স্বপ্ন পূরণের জন্য, তখন অবশ্যই এই শিশুগুলো যখন বড় হবে, তখন মঞ্চে যারা আছেন আমার সশ্রদ্ধ স্যাররা, ওনাদের কাছে কিন্তু আমাদের শিশুরা যাবে।